আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। মাহতারাম দর্শক শ্রোতা এবং চ্যানেলের আমার প্রিয় সব ভাই বোন হল যারা আছেন, বিশেষ করে তালিমুল কোরআনের আমার মা হল যারা আছেন, সবরে আমরা মোবারকবাদ জানাই। আজকের আপনাদের প্রিয় প্রতিষ্ঠান মা জাতি গোড়ার প্রতিষ্ঠান মহিলা মাদ্রাসা মাদ্রাসাতুল হাসানাইন সিলেটের লাইফ ফান্ডরেজিং আপিলে। দর্শক শ্রোতা, প্রথম থেকে আমাদের সাথে অনেক মেহমান হল আছেন, তাদের কাছ থেকে কিছু কথা আমরা অবশ্যই শুনতাম চাই এবং আপনারা অপেক্ষা করার কিছু কথা শোনার লাগে। শুরু করি আজকে আসলে আমাদের প্রোগ্রামের প্রথম মেহমান এবং যারা আমরা দিল থেকে চাই কিছু কথা আমরা শুনতাম, আমাদের চ্যানেলের প্রিয় প্রতিষ্ঠানের হেড অফ রিলিজিয়াস যিনি হযরত মৌলানা মুস্তাফিজ রহমানী হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ শেখ, আমি অত্যন্ত আপ্লুত এবং অভিভূত। আজকের যেই আপিলটা হচ্ছে হৃদয় থেকে ভালোবেসে আসলে আমরা আলহামদুলিল্লাহ এসেছি আজকের আপিলে। প্রথমত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই হাদিস তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেক নর এবং নারীর ওপর, নারী এবং পুরুষের ওপরে যে ইলম অর্জন করা ফরজ, এটা তো আগেই জানিয়েছেন। আমরা বাংলাদেশে বিভিন্ন দেয়ালে লেখা দেখি যে প্রত্যেকের উপরে জ্ঞান অর্জন ফরজ, আর হাদিসে বিষয়টা বিস্তরভাবে বলে দেওয়া হয়েছে পুরুষের ওপরেও এবং নারীর ওপরেও। বাংলাদেশের মহিলা মাদ্রাসাগুলো যদি না থাকতো, এটা বলাই চলে যে এখনকার বাচ্চারা যেভাবে দিন শিখছে নিজেদের মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, অনেক কঠিন হয়ে যেত আগের সময়ের মতো। কারণ আগে আমাদের মা খালারা অনেক ধার্মিক ছিলেন, আলহামদুলিল্লাহ এখনকার চাইতে অনেক বেশি দিনদার ছিলেন, কিন্তু না বুঝে বেশি আমল করতেন। মুরব্বীরা বলেছে তারাও করতেন, হুজুররা বলেছে তারাও করতেন। আর এখনকার মা বোনেরা আলহামদুলিল্লাহ অনেক আমল আমরা জানি না, কিন্তু মা বোনেরা দেখা যায় নিয়মিত করতেছেন, আলহামদুলিল্লাহ। তো এই জন্যই কবি বলেছিলেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তাকে শিক্ষিত জাতি উপহার দেব। তো মাদের কাছ থেকেই কিন্তু আমাদের বাচ্চারা দিন শিখে, কারণ বাবারা বাইরে বেশি সময় দেয় আর মায়েরা ঘরে বেশি সময় দেয়। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়া, এই আয়াতের আমলটা আমাদের বাংলাদেশে এখনও মা বোনেরা করেন। ঘরটাকে যদি একটা ইন্ডাস্ট্রি মনে করি, ঘরটাকে যদি একটা প্রতিষ্ঠান মনে করি, তাহলে এই ঘরে কিন্তু অনেক কাজ আছে। এই জন্য আল্লাহ তাআলা নারীর এবং পুরুষের আলাদা আলাদা দায়িত্ব ভাগ করে দিয়েছেন। আজকে দেখেন, সেই মাদেরকে নিয়ে মেহনত করছে মাদ্রাসাতুল হাসানাইন সিলেট। এই মাদেরকে উন্নত মা, এই মাদেরকে চরিত্রবান মা, এই মাদেরকে আখলাকি মা তৈরি করতে সহযোগিতা করছে এই প্রতিষ্ঠানটি। মা যদি ভালো না হয়, মা যদি আখলাকি না হয়, মা যদি দিনদার না হয়, সন্তানকে দিনদার বানানোটা অনেক কঠিন হয়ে যায়। কারণ কি, 24 ঘন্টার মধ্যে 16টা ঘন্টা মায়ের সহবতে থাকে একটা বাচ্চা। ঘুমের সময় ছাড়া আর ক্লাসের সময়টা ছাড়া বাকি সময়গুলো মার সহবতে একটা বাচ্চা থাকে। মা কীভাবে খাচ্ছে, মা কীভাবে কথা বলছে, মা কীভাবে পড়ছে, এই বিষয়গুলো কিন্তু বাচ্চা ফলো করে। সুতরাং সে মাদেরকে এবং সে বোনদেরকে সুস্থ বিকশিত করার জন্য মাদ্রাসাতুল হাসানাইন যে মেহনত করছে 2001-2 সাল থেকে, এই মেহনতের প্রতিচ্ছবি ফলাফল আজকে কিন্তু আমরা দেখছি। 500 স্টুডেন্ট এখন এই মাদ্রাসাতুল হাসানাইনে আছে। নারীরা যদি আলেমা হয়, নারীরা যদি আবেদা, জায়েদা, মুত্তাকিয়া, সালেহা, দিনদার হয়, তাহলে এই নারীদের থেকেই কিন্তু সমাজ পরিবর্তন খুব সহজ। শাসন দিয়ে, বল প্রয়োগ করে সবসময় কিন্তু সমাজ পরিবর্তন করা সম্ভব হয় না। কখনো কখনো ভালোবাসা লাগে, মায়া লাগে। সেই মায়া এবং ভালোবাসা যদি প্রপার ওয়েতে হয়, তাহলে আমাদের সমাজ পরিবর্তন হবে খুব সহজেই। বাচ্চারা, একটা সমাজকে আমরা পরিবর্তন সবাই করতে চাই, কিন্তু পরিবর্তনটা হওয়া চাই ঘর থেকে। আর ঘর থেকে পরিবর্তন যখন আমরা করতে চাই, মায়ের অবদান সবচেয়ে বেশি। সেই মাদেরকে সুস্থভাবে বিকশিত করছেন মাদ্রাসাতুল হাসানাইন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবন দেখেন। তিনি যদি ফিকহি মাসআলাগুলো এত সুন্দর করে উপস্থাপন না করতেন, তিনি যদি সাহাবীদেরকে না শেখাতেন, তাহলে ফিকার যে জ্ঞান এত সহজে আমরা হয়তো বা জানতাম না, বুঝতাম না। নারীদের অনেক মাসাইল আমার মুফতি সাব্বির ভাইকে যদি জিজ্ঞেস করা হতো, তিনি জবাব দিতে পারতেন না, আমাদের ওস্তাদও পারতেন না, আমরাও পারতাম না। কারণ নারীদের ইন্টারনাল কিছু মাসাইল এবং হাদিসের জ্ঞান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে সাহাবীরা কিন্তু পেয়েছেন। সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা, মাদ্রাসাতুল হাসানাইন কী চেয়েছে আপনাদের কাছে, কী চেয়েছে আমাদের কাছে? আজকে ইংল্যান্ডে, ইউকেতে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন, কিন্তু আমার অনেক বোনেরা আছে যাদের বাবা নেই, যাদের মা নেই, যারা নিজেদের দাবি দাওয়া পেশ করার জন্য সেরকম কোনো স্পেস পায় না, বলার মতো জায়গা পায় না।
তার মা সংকটের মধ্যে আছে। এরকম অনেক বাচ্চারা আছে যারা ইয়াতিম, যারা লিল্লা বোর্ডিংয়ে খাচ্ছে। এই বাচ্চাদের প্রতি কি আমাদের কোনো দায়বদ্ধতা নেই? অথচ এই সিলেটের উপশহর, এই দক্ষিণ সুরমা, এই আমতৈল, এই বিশ্বনাথ, এই জকিগঞ্জ, এই জুড়ি, এই বড়লেখা, সেই সমস্ত অঞ্চল থেকেই তো আমাদের অনেক ভাইয়েরা বোনেরা আজকে এখানে এসেছেন। তারা অনেক ভালো আছেন। সে মাটির গন্ধ আমরা পেয়েছি, সেই মাটির গন্ধ সেই শৈশবে যারা নিয়ে আজকে আমরা এত বড় হয়েছি, সেই মাটির গন্ধ এখন এই ছোট্ট ছোট্ট বাচ্চারা নিচ্ছে। আমাদের বাচ্চারা বার্গার খুঁজে, আমাদের বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই খুঁজে। মাশাআল্লাহ, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাইজান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোন এলাকা থেকে বলছেন আমার ভাই? আমি রচেস্টার ক্যাম্প থেকে কই আছি। মাশাআল্লাহ, বলেন। আলহামদুলিল্লাহ। আমার নাম আইয়ুব আলী। জি আইয়ুব আলী সাহেব ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তিনজন হাফিজ, আমি এখন ইয়াতিম হাফিজা দিয়ে করতাম, স্পন্সর করতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই একবার তাকবীর বলেন। আপনি বলেন তাকবীর। তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি অসুস্থ, আমার স্ট্রোক হইছে, আমি স্ট্রোকের সুস্থ রিকভারি করি একজন। আচ্ছা, জাযাকাল্লাহ। তো আপনি আইয়ুব আলী সাহেব কেটে ফোন করছেন, আপনি একজন হাফিজা স্পন্সর করা? জি জি। আচ্ছা, জাযাকাল্লাহ। ইয়াতিম আমার একটু দিলে নম্বর। জি, আপনি দয়া করে হাজি সাহেব, আমরা তো কোনো নম্বর আপনার নিতে পারতাম না। আপনি যে ডোনেশন নম্বর আছে নানি উপরে একটা লাল কালার দেখা 0208523136, ও নম্বরে কল করিয়া আপনি মেসেজটা রাখবা যে আপনার নাম কইবার, আপনার টেলিফোন নম্বর দিবা, ডিটেলস দিবা। আমি সরাসরি মাতি আপনার লগে পরামর্শ করবো। আপনি কোন বাচ্চা নিতা, কোন বাচ্চা তোর বাপ নাই, বাচ্চা তোর একবারে টাকা খাওয়ার ব্যবস্থা নাই, আপনি ওরা চাইরা নি কিলা চাইরা, কোন বয়সের চাইরা, আমরা সারা আপনার লগে পরামর্শ করে দিব ইনশাআল্লাহ। আর আপনি আপনি আমরা লগে শরীক হোক দোয়াত আপনার লইয়া দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল এবং মঞ্জুর করতা। আজকে ইফতারের সময় সামনে আগত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইফতারের আগে আমরা কবুল এবং মঞ্জুর করেন, আপনার বেমার আজার শিফায়ে কামিল আজিলা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ, একজন মানুষের যদি বিপদে পড়িয়া আর মানুষের কাছে চায়, দুইবার তিনবার চাই আল্লাহ মানুষ বিরক্ত হয়ে যায়। কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে আপনি বেজার হয়ে যান। বন্দা যদি হাজারোবার আমার তুই ভুলি যাস, এর বাদেও আমার কাছে তুই ঘুরিয়ে আস, আমি কোনোদিন হইতাম না এখানে ঘুরিয়ে আইলে। দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত জায়গা যদি গুণা দি বরানির বাদেও নিরাশ হস না, আমার কাছে আস, কাফারতুল্লাকা ওলা উবালি, আমি তোর মাফ করে দিব, আমি তোর গুনার দিকে তাকাই তো না। ইয়া আকরামাল আকরামিন। আপনার শাহী দরবার রোজাদার মানুষ সকল নিয়ে হাজার লক্ষ লক্ষ মানুষ সকল দুয়াত শরীক এই অনলাইন প্রোগ্রাম দেখলাম। আল্লাহ প্রত্যেক রসুল আমরা দ্বারা কবুল এবং মঞ্জুর ফরমা। আল্লাহ আমার এই হাজি আইয়ুব আলী সাহেবের দ্বারা কবুল মঞ্জুর করো, অসুস্থতার শিফায়ে কামিল আজিলা দান করো। একটা বাচ্চার তান সাহারা নিছেন রব্বুল আলামিন, তুমি থান সাহারা দাও আল্লাহ, তুমি থান কাফালাত নেও আল্লাহ। আপনার হাবিবুন ফরমাইছেন এতিম বাচ্চা লুকাফটা যখন জান্নাত নবীর সহকারী মানে সঙ্গী হয়ে গেলে সুবহানাল্লাহ। আমিন ইয়া আকরামাল আকরামিন। সেইভাবে আমাদের প্রত্যেকের দানগুলোর কবুল এবং মঞ্জুর করো। আমিন ইয়া আরহামার রাহিম। জাযাকুমুল্লাহ আহসান জাযা। হাজি আইয়ুব আলী সাহেব দয়া করে আপনি ডোনেশন লাইনও কল করিয়া আপনার ডিটেলসটা রাখবা ইনশাআল্লাহ। আমরা দর্শক শ্রোতা যে সময় আমরা এত বেশি নাই, বেশি সময় এত নাই। আমরা আলহামদুলিল্লাহ ইফতারের আগে আমরা হাজি আব্দুল খালিক সাহেবের পক্ষ থেকে একটা এতিম বাচ্চার স্পন্সর পাইলাম এবং আইয়ুব আলী সাহেবের কাছ থেকে পাইলাম। ইনশাআল্লাহ আপনারা সার্টিফিকেট রেডি হইলে আমরা সার্টিফিকেট দেখাইব ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সুবহানাল্লাহ এত সুন্দর করে কইছেন, তান যে আমরা করি দেখো কা কইরা আমার উম্মত জানোনি, তুমি তাই জান যে সময় দাও। দেখি ইনশাআল্লাহ নেক্সট কল আমরা শরীক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে টেলিভিশনের ভলিউম কমাই দোকা এবং টেলিফোনের সরাসরি মাতকা প্লিজ। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি ভালো আছেন নি? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? জি আমি মাদ্রাসা জানতাম সাইরাম কোন জায়গায় পড়ছে, এটা সিলেট কোন জায়গায়? সিলেট শহর ও উপশহর চিন্তানি আপনি সাধারণ উপশহর। আচ্ছা আপনি আবার লাইন করো ইনশাআল্লাহ। সিলেট কল করবা। সিলেট শহরের শাহজালাল উপশহর একটা আবাসিক এলাকা, এই উপশহরের সি ব্লক আপনার যে ব্যাংক কোয়ার্টার আছে এবং মাসের সামনে একটা খালি মাঠ আছে, এই মাঠের কর্নারও
আলহামদুলিল্লাহ দেখো আপনার দেখরা তো মাদ্রাসাতুল হাসানাইন সিলেট এটা হলো কি আপনার উপশহর নিজস্ব জায়গার উপরে এই বিল্ডিংটা দাঁড়িয়ে আছে শত শত বাচ্চাতে লেখাপড়া করা দরকার গ্রাজুয়েশন প্রোগ্রাম বাচ্চাতে আলিমা হাফিজ হইয়া তারা যে সম্মাননা পাইছেন এই ক্লাসরুম ও পরীক্ষার হলো বাচ্চাতে পরীক্ষা দিরা সুবহানাল্লাহ এই যে গ্রাজুয়েশন প্রোগ্রাম আমরা খেলা করছি এবং এর আয়োজন করছি সবগুলা কিন্তু আপনারা দেখছেন নিউজ চ্যানেলে তারা নিউজ কভার করছেন আলহামদুলিল্লাহ আর দাবি রইল দরখাস্ত রইল সিলেট গেলে সরাসরি দেখে আইবা এই যে বাচ্চাতে কিভাবে কম্পিউটার কোর্স করেন কিভাবে তারা সেলাই প্রশিক্ষণ করেন কিভাবে মাশাআল্লাহ দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং মাসার পক্ষ থেকে আপনি বাচ্চান্তরে যে শিক্ষা সফর করে সে শিক্ষা সফর নেওয়া হয় আলহামদুলিল্লাহ বাচ্চান গত বছর তারা গেছেন তো দোয়া করবা বাচ্চান্তর লাগি এই যে তারা স্পন্সর নিরা এই বাচ্চান তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল এবং মঞ্জুর করতা জি এবং শুধুমাত্র আমরা যে তারা আপনার ক্লাস করাই কোরআন হাদিস আর সায়েন্স বিজ্ঞান এগুলো শেখাই তাই নয় সাথে সাথে আমরা কর্মমুখী যাতে করে তার জীবন সে নির্বাহ করতে পারেন এখানে প্রশিক্ষণ দেওয়া হয় আপনার সেলাইয়ের প্রশিক্ষণ এখানে তারা কম্পিউটার পুরো মতে আপনার কয়েকটা কোর্স করে এমএস তোমরা হলে জানি এক্সেল জানি গ্রাফিক্স ডিজাইন তখন বাচ্চাইতে মোটামুটি করিয়া নিজে গৌরব বইয়া এবং একটা নিজের জীবনটা নির্বাহ করতে পারেন সেই একটা প্রস্তুতিমূলক ব্যবস্থা আপনার প্রতিষ্ঠান থাকি তারা প্রথম দিকে লইয়া দিতে পারেন এর বাদে যদি কোনো বাচ্চা নিতে চান আপনার ফার্দার এডুকেশন করতে আলহামদুলিল্লাহ সব ব্যবস্থা আছে আপনারাও আছেন তার পাশে তো দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসানাইনের এই অগ্রযাত্রার অব্যাহত রাখুক এবং আপনাদের দান সৎকার কবুল এবং আমিন জাযাকুমুল্লাহু আহসান জাযা দর্শক জি সময় আমরা তো বেশি না ইনশাআল্লাহ দেখি আমার ডাইন থেকে আসেন হাফিজ আদিকুর রহমান সাহেব তান্ডা কইমু সংক্ষিপ্ত একটা মেসেজ খোয়ার লাগে যেহেতু আমরা ইফতার লাগি প্রস্তুতি নিয়ে গিয়া আসসালামু আলাইকুম হাফিজ সাহেব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সামনে ইফতার টাইম করে নিকটবর্তী তো আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করিয়ার যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদ্রাসাতুল হাসানাইন নামের যে মাদ্রাসাটা সিলেটও মাওলানা সাব্বির আহমদ সাহেব করছেন অত্যন্ত সিলেট জেলার মধ্যে সবচেয়ে সুন্দর যদি খোয়া যাইতে মাদ্রাসাতুল হাসানাইন দিয়ে খোয়া যাইব এত সুন্দরভাবে গড়িয়া চলছেন তো এই মাদ্রাসাতুল হাসানাইনের যে বর্তমান যে বিল্ডিং আছে এই বিল্ডিংর ছাত্র সংকুলন হইতেছে না ছাত্ররা অনেক চাহিদা আছে মাদ্রাসাতুল হাসানাইন ইয়াত তার প্যারেন্টস সকলে আনিয়া দিবার লাগিয়া কিন্তু জায়গা সংকুলন নেওয়ার কারণে তারা ভর্তি করতে পারে না তাই লাগি এই যে সামনে যে জায়গা আছে এই জায়গাটার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে যে প্রায় 1 কোটির উপরে যাইব 20 ডিসিমেল জায়গা এই 20 ডিসিমেল জায়গা যদি এই মাদ্রাসাতুল হাসানাইনের আইয়া ঢুকি যায় গিয়ে আর মাদ্রাসারে আর বড় করি লওয়া হয় তাহলে এই মাদ্রাসা অনেক ছাত্ররা ভর্তি হইতে পারবো এবং সুন্দর করে বোর্ডিং করা যাইব এবং সুন্দরভাবে এই মাদ্রাসাটি পরিচালনা করতে সুবিধা হইব এই জন্য আমার আকুল আবেদন রইল ইনশাআল্লাহ সামনে দিয়ে আমরা আরো মাতিমু আকুল আবেদন রইল আমার চ্যানেল দর্শক শ্রোতা ভাই এবং বোনদের কাছে আপনারা যেন এই মাদ্রাসাতুল হাসানাইনে সামনে দিয়ে আগবাড়িয়া নিবার জন্য আপনারা আগবাড়িয়া আউকা আপনাদের পরামর্শ দেউকা আপনারা জান মাল যত কিছু প্রয়োজন আছে ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবা আর বর্তমানে যে মাদ্রাসাতুল হাসানাইনের বহুত এতিম এবং গরিব বাচ্চাই নহল আচ্ছা আপনার কথা শুরু করেছেন দেখি তার মাথাইলে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম who is this Rahma Ghazi and I'm calling from Luton Rahma Ghazi do you want to talk to your dad Yes please Okay go ahead Assalamu alaikum Wa alaikum assalam আমার ভালো আছনি Joy alhamdulillah আলহামদুলিল্লাহ কিতা কররা কিতা লাগি ফোন করছো I want to donate £20 মাশাআল্লাহ কোন মেসেজ আছে নি তা দোয়া করতা হরাই যায় না হল লাগি Dua for all of our families Inshallah all the Muslims Inshallah Rahma Ghazi okay say my salam to your mom and everybody okay Okay inshallah Okay jazakumullah beautiful call
and beautiful donation from Rahma Ghazi all the way from Luton. May Allah subhanahu wa ta'ala bless you and grant you all the blessings. Jazakumullahu ahsan al-jaza. দর্শক শ্রোতা, আমরা আরো মেহমান আমরা সাথে আছেন রহমা গাজীর বাবা এবং হাসানা সেন্টারের সম্মানিত ট্রেজারার হাজি আব্দুল জব্বার আকুল মিয়া সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত মেসেজ আপনার জি প্লিজ। মাহতারাম সম্মানিত ভিউয়ার্স অফ অল চ্যানেলসর, আমরা মাদ্রাসাতুল হাসানাইনরে লইয়া আজকে আপনার কাছে আইছি। এই মাদ্রাসার অনেক ঐতিহ্য আছে। মাদ্রাসার মধ্যে যে 500 ছাত্রীতে লেখাপড়া কররা গত বছর 17 জনের মতো ফারিক হইয়া গেছে মাদ্রাসা থাকি। এটা দুনিয়ার বহুত বড় বড় ফায়দা হইব ইনশাল্লাহ আমরা আশা করি। আর মাদ্রাসার যে জরুরিয়াত লইয়া সামনে আইছে যে হাফিজা হল নেওয়া যাইব 900 পাউন্ড করিয়া, এরপরে লাইফ মেম্বার হইতে পারবা 1000 পাউন্ড করিয়া। আর যে বিশেষ করে যে জায়গার যে একটা আপিল লইয়া আমরা আইছি এই বছর আপনারা গেছে খুবই জরুরি মৌলানা সাহেব আগে আপনারা ব্যাখ্যাত কইছেন যে এই ক্লাসরুমও তারা থাকেন, ও ক্লাসরুমও তারা খাইরা, ও ক্লাসরুমও তারা ঘুমাইরা। এখন বুঝো জায়গার কতটুকু জরুরি আমরা নেওয়া যায়। আপনারা আগুয়াইয়ার লাগে বিশেষ আহ্বান করা আপনারা গেছে। এই জায়গাটা যেভাবে আমরা সামনে দিয়ে আমরা আনি লইতাম পারি আপনারা গেছে আকুল আবেদন জানাইরাম। খাস করি আপনারা ও জায়গাটা আনবার লাগে আগুয়াইয়া ওকা বেশ করি আপনারা দান করোকা। আল্লাহ আপনারা জাযা খায়ের দিব। আমিন। জাযাকুমুল্লাহু আহসান জাযা। সুন্দর মেসেজ, সংক্ষিপ্ত হইলে খুব দামে মানে বক্তব্য দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথাটা কবুল এবং মঞ্জুর করোকা। আমরা কিছু সংক্ষিপ্ত কথা শুনি। আমাদের হাসানা অর্গানাইজেশন যতগুলো আছে সবগুলোর উপদেষ্টা অ্যাডভাইজারি বোর্ডের সম্মানিত সদস্য হযরত মাওলানা ডক্টর ফজলুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ইলা আখিরিল আয়া। চ্যানেলের সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আমাদের মাদ্রাসায়ে হাসানার উদ্যোগে আয়োজিত এই সমাবেশর এবং এই উদ্যোগের সুযোগ করে দিচ্ছেন। বিশেষ করে আপনারা শুনছেন এই উদ্যোগের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ভালো কাজ করবে তারা সহযোগিতা করো। এরই আলোকে আমাদের চ্যানেল এসের সম্পূর্ণ পরিবার, আমার জলিল ভাই সহ তারা বিগত দিন থেকে যে পরিশ্রম করা যেগুলা যত যারা আছেন এর সাথে জড়িত, আমি আশা করবো, আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে এই ইবাদত হিসাবে এই সব কিছু অ্যাক্টিভিটিসে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। এই হিসাবে আমাদের এই যে এক সুযোগ আসছে, এই সুযোগে আপনারা দেখছেন প্রথম থেকে বেশি দিন হয়ে নাই, কিন্তু 20 জন ছাত্র থেকে আজকে 500 জন ছাত্র হয়ে গেছে। এখানে কীভাবে কাজ চলছে জলিল ভাই নিজে গিয়া দেখছেন, এবং যে এগুলা গ্রাজুয়েশন দেওয়া হয়েছে তারা সব কিছু পরিষ্কার। সুতরাং আসুন আমরা মন খুলিয়া যার যে সামর্থ্য আছে এই হাসানা পরিবারে আমরা যাতে করে সহযোগিতা করতাম পারি। আল্লাহ আমার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু আহসান জাযা। সুন্দর আমরা মেসেজ শুনলাম ডক্টর মাওলানা ফজলুর রহমান সাহেবের কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল এবং মঞ্জুর করুকা। দর্শক শ্রোতা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনার অত্যন্ত সুন্দর করে একটা পথ দেখাইছেন কিলা আমরা জান্নাত পাইতাম পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে তুমি তাই ছোট্ট একটা খেজুরের যদি অংশ হয় এটা দিয়াও তুমি তাই তোমার তানোর জানরে সেলফরে জাহান্নাম থেকে তুমি মুক্ত করো, মানে জান্নাত পাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনারা আমার সূরা বাকারাত শুনি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাহুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। সুবহানাল্লাহ। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফিহি ওয়ালা কুল্লা ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুন হুম যালিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদাররে কইরা তুমি তাই তোমার তানোর এই ক্ষমতা যাবার আগে যে সুযোগ আছে, সামর্থ্য আছে, এটারে খরচ করিলাম, এটারে কাজে লাগাও। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ইয়া ইবনে আদম আনফিক আলাইক, যে আল্লাহ সবাই ফরমাইছেন ও বনি আদম তুমি তাই আল্লাহর সাথে খরচ করো, আল্লাহর রহমত তোমার নালে খরচ হইব। সুবহানাল্লাহ। এর চেয়ে আর খুশি সুসংবাদের কি হইতে পারে যে আমি আল্লাহর দেওয়া সম্পদটাকে আল্লাহর বাস্তে খরচ করবো, আর আল্লাহর রহমতের খাজানা ভান্ডার আমালাই খুলে দিব। সুবহানাল্লাহ। এখানে দর্শক শ্রোতা, আর ওই দানটা যদি হয় কোনো অসহায় একটা বাচ্চার লাগে, যে বাচ্চার মাথার উপরে কোনো ছাদ নাই, কাপড় তলে কোনো তার সাহারা নাই, তার কাপড় কাপড়ে আবৃত, শরীরটা ডাকে রাখা আবৃত করার মতো কোনো তার জামা নাই, পেটের ক্ষুধা নিবারণের কোনো খাদ্য নাই, এই যে অসহায় পথ শিশু সহ গরিব দুঃখী মানুষ যারা, এতিম বাচ্চান যারা,
তাদের ফাঁসে যারা আমরা দাঁড়াইলাম, এই প্রতিষ্ঠানটা যারা লুক আফটার করে, প্রতিষ্ঠানে আমরা সহযোগিতা করলাম, এর চেয়ে বিউটিফুল দান আর কি হইতে পারে? সুবহানাল্লাহ। আমরা অনেক সময় চিন্তা করি, দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কত মায়া করছেন, এবং ওই মানুষগুলোর জায়গায় যদি আমরা নিজেরা দাঁড়িয়ে দেখতাম যে আমার একটা বাচ্চা আজকে আছে, আর আমি এত অসহায় যে আমার বাচ্চারা আমি একটা কাপড় দিতাম পারি না, বাচ্চারা কোরআনটা পড়াইতাম পারি না, বাচ্চারা আমি একটা মাসাদ ভর্তি করে পুরা মতো আলিম বানাইতাম পারি না, বা আমি তার ইংলিশ সায়েন্স ম্যাথস কিছু শেখাইতাম পারি না, এটা ব্যারিয়ারটা হয়ে গেছে গিয়ে আমার সামর্থ্যটা। এই জায়গাত আমি কত অসহায় হইয়া থাকাইয়া থাকি, যদি এর সময় এজন মানুষ আয় হয়, চিন্তা করিও না আমি তোমার বাচ্চার জিম্মাদারি নিলাম, অথবা এজন মানুষের বাচ্চা দুনিয়া দুনিয়া ছাড়িয়া গেছেন গি, খবরও তাকে থাকি মানুষের রুহ হেতু সে যেন ফিল করে এই এতিম বাচ্চা যাইবার জায়গা হয়, খেয়ে দেখবো নিজের মা বাপ সারা দুনিয়াত খেয়ে আছে খোকা, যে বাবা নাই আজকে মা নাই দুনিয়ায়, এই অসহায় মা হারা বাবা হারা যারা, এরা যাইবার জায়গাটা হয়, খেয়ে তার দুঃখ বুঝবো। আমরা বাচ্চা নিতে দৌড়ি আমরা কাছে আয়, এমন কোনো জিনিস আছে নি আপনার বাচ্চা আপনারা কইলে আপনি ফিরাইয়া দিন, তারা ফিরাইয়া দিন, আমরা দিন না, আমরা দেই, আমরা ফিরাইয়া দিই না, চেষ্টা করি যেটা চাই না দিতাম তবু বাচ্চা হয়েছে আমরা দিলাই। আমরা অনেক সময় অনেক কাজ করি যেটা আমরা নীতির সাথে যায় না, আমাদের আদর্শের সাথে যায় না, কিন্তু বাচ্চাদের কারণে আমরা স্যাক্রিফাইস করি না আমরা ওখানে করিয়া যাই। আর অনেক সময় দেখুন বাচ্চাদের বিয়া সাথে আমরা মানিয়া নেই গি, যে চাই না বাচ্চারা আমি এই জায়গায় বিয়া দিতাম, আমার বাচ্চারা বিয়া করাইতাম, কিন্তু বাচ্চা আমার রক্তর সন্তান, সুবহানাল্লাহ, সেনে মানরা আপনি বাবা এখনও জীবিত, আপনার মা জীবিত। এখন চিন্তা করো এই জায়গাত একটা বাচ্চা এই সমস্ত পরিবেশ পরিস্থিতিরে সাফার করে, আর তার মাও নাই বাবাও নাই, সুবহানাল্লাহ। আর এই বাচ্চা যদি আরও ছোটো হয় তাহলে তাই তো কই এই প্রতিষ্ঠানিক জিম্মাদারি, এই বাচ্চান্তর যে প্রতিষ্ঠানগুলো নিচের মধ্যে থেকে অন্যতম একটা প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হাসানাইন সিলেট। মাত্র কয়েকটা বাচ্চা আমরা কাছে বছর আসেন, যদি আপনারা যারা ভাগ্যবান হল আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমরা নিউবেরি থেকে আমার হাজি আব্দুল খালিক সাহেব, আমার ওই যে কেন্ট থেকে আমার আইয়ুব আলী ভাই সাহেব আলহামদুলিল্লাহ, এবার ইপসুইচ থেকে আমার আফজল ভাই তারা হলে ফোন করছেন আলহামদুলিল্লাহ। এই বাচ্চাদের জিম্মাদারি নিশ্চয় তারা নেবার আশা করছেন, তারা সহযোগিতা কররা আলহামদুলিল্লাহ। এই বাচ্চাইন্তরে যে সহযোগিতা করা প্রত্যেকের সহযোগিতা কবুলে মঞ্জুর করুক। এবং শুধুমাত্র তো বাচ্চা আলিমা হাফিজা হইল না, তারা আমরা সম্মাননা দেওয়ার লাগে গ্রাজুয়েশন করছে, দেওয়া কত স্ক্রিনও দেখা যায় আলহামদুলিল্লাহ। এবং এই যে হাটগুলা কিন্তু আমি লন্ডন থেকে যাইবার সময় গত বছর নিজে অন্তত কিনিয়া লইয়া গেছি, এই লন্ডন থেকে আমি কিনে এনেছি। এই কারণে এই ফিলিং দেওয়ার লাগি যে আমার বাচ্চা নেতিম গরিব হইতে পারে, কিন্তু তাদের মাথায় আমরা এই সামাজিকভাবে যারা গ্রাজুয়েট হয়, আমি এদেশে ইউনিভার্সিটি লেখাপড়া করছি। আমরা বাংলাদেশে এই ইতিহাসে মনে হয় প্রথম, মানে কোনো কমি মাদ্রাসা থেকে এরকম কাজ। এটাই আমি এই ফিলিং দেওয়াতে, এটাই আমি চাইছি যে আমার বাচ্চা যদি আজকে পৌঁছতে, আল্লাহ মাফ করুক আমরা রে, আমার বাচ্চাটার মনের মধ্যে কি আকুল মানে একটা মানে ফেরেশানি থাকলো না। আমি যে সময় গ্রাজুয়েশন শেষ করছি শেখ সাহেব এই বছর, আমার বাচ্চা নিতে তারা আমরা ডাকিয়ে নিলা যে আমরা বড় হুজুর ডাকেন, তো বড় হুজুরের সাথে কথা হয়তো প্রিন্সিপাল তো বড় হুজুর, আমরা সিলেটের পরিভাষা। তো তারা আমার নিয়ে কইলা, আমরা খুব খুশি হয়েছি, আমরা আশা করছি না যে আপনার মাধ্যমে আমরা একটা সম্মানের মুকুট আমরা পাইব, দোয়া করি আমরা যারা সহযোগিতা করছেন আপনারা সাক্ষী রেখে, তারা কইলা আমরা কইলা সাক্ষী রেখে দোয়া করি। আর আমরা তারা খেলে কই যে তোমার স্পন্সরকে সহযোগিতা করা, কার পয়সা তোমার কাছে। আর বিশেষ করে আমার আব্দুল গনি ভাই একজন আছেন, গত বছর গেছেন দেখা যার, তাই বাচ্চার স্পন্সর করে ওলা জেলা প্রত্যেকের নাম আমরা কই। তো বাচ্চাতে দোয়া করলা যে তারা আগে সালাম দিবার কইবা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জান্নাত তাদের সেই সম্মানের মুকুটটা পরাইয়া দেয়। এবং এই যে দর্শক শ্রোতা, এবং তারা খুব খুশিও কারণে যে লন্ডনের 7 সমুদ্রের 13 নদীর ইফার থাকি লাকিজো করিয়া কষ্ট করিয়া এগুলো গেছে। এবং এটা আমি খুশি হয়েছি, কষ্ট লাগছে না আমার কাছে যে আপনারা এই সুন্দর উপহারটুকুরে আমরা বাচ্চান্তর মাথা তুলে দিতাম পারছি। এটাই সবচেয়ে বড় পাওনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দানগুলো কবুলে মঞ্জুর করুক। আর এই মাদ্রাসার যে আজকের যে প্রজেক্ট আছে পার্শ্ববর্তী জায়গা যেটা লোয়ার প্ল্যান করা হয়েছে, এটা কবুলে মঞ্জুর করতা। এবং প্রত্যেক আগুই ইফতার আকাউন্ট থেকে ইনশাআল্লাহ কোনো এখন ভাই বেড়াদের আগুই আমি এখন আলিমার স্পন্সর নিলাম 1500 পাউন্ড দিয়া, একটা বাচ্চা জিম্মাদারি নিলাম ইনশাআল্লাহ আমি 900 পাউন্ড দিয়া। আর আপনারা যেভাবে সৎকা করতে পারবা সরাসরি চাইলে আমরা ব্যাংকের ডিটেলস দেওয়া আছে, ব্যাংক ট্রান্সফার করতে পারবা ইনশাআল্লাহ। জাসকিবিং লিঙ্ক দেওয়া আছে আপনার jaskibin.com/ আপনার campaign/madrasa লেখা আছে, আপনি এখানেও আপনার এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনি দেখবেন, বা আপনি যদি মোবাইলে এই লিঙ্কটা লেখেন তাহলে সরাসরি আমরা পেজও যাইবা। আর আমরা মনে করি প্রত্যেকে চেষ্টা করবা ইনশাআল্লাহ জাসকিবিন লিঙ্কের থ্রুতে আপনার ডোনেশন করতা। এবং চাইলে আপনার সরাসরি টেক্সট ডোনেশন নম্বর আছে 0798548337, এই নম্বরে আপনার কোনো টেক্সট, কোনো ডোনেশনের ব্যাপারে, কোনো দোয়ার ব্যাপারে কোনো পরামর্শ থাকলে আমরা সাথে আপনার সরাসরি যোগাযোগ করতে পারবা ইনশাআল্লাহ। তার পাশাপাশি দর্শক শ্রোতা, আমরা হাসানা এইড চ্যারিটি রেজিস্টার্ড ইউকে একটা সাপোর্ট করে। আপনি হাসানা এইডর
হাসানাইটের ওয়েবসাইট আছে আলহামদুলিল্লাহ। এই হাসানাইটের ওয়েবসাইটে গেলেও আপনি কিন্তু আমাদের চ্যারিটেবল মানে অ্যাক্টিভিটিস যেগুলো আছে এগুলোর ব্যাপারে আপনি আরও বেশি অবগত হইতে পারবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৈতের আগে তৌফিক দান করুক। আর একটা হাদিস আপনার সাথে আবারও শেয়ার করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বন্দা যে সময় তোমার সব দরওয়াজা বন্ধ হয়ে যায়, কিচ্ছু তোমার আর দেখা খুলেন না, যেভাবে খালি আদ্য খালি অশান্তি, যেদিকে তুমি চাও খালি তোমার বিপদ, যেদিকে তুমি আগাইতে চাও খালি তোমার বেড়া লাগে, খালি আমরা কই নানি বলে যেভাবে সাহেবে খালি বেড়া লাগি যায়। সিলেটি মাথা হলেন বুঝরাত না, তো আমরা সব দিকে যেদিকে আমরা লাগে খালি বেড়া লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার নবী যে কইন, উম্মত তোমার বেড়া লাগে এগুলার দরজা খোলার চাবি কিন্তু তোমার হাতে। বলে চাবি আমরা হাতে কিভাবে? বলে তুমি আল্লাহর কাছে সদকা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হইল সদকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বালা মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ। এবং তাই নয়, আরেকটা সুসংবাদ সাথে হইল যে তোমার অপমৃত্যু যেটা হঠাৎ করে আগুনে জ্বলিয়া ফানির ডুবিয়া অ্যাক্সিডেন্ট করিয়া এই মৃত্যু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করে দিবা। আর এই ডোনেশন যদি হয় আপনার ইফতারের মাত্র 5-6 মিনিট আগে বরকতি এই টাইমে, যেই টাইমে দোয়া কবুল হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, লিস-সাইমি ফারহাতান, উম্মত রোজাদারের লাগি দুইটা খুশি সুসংবাদ। একটা হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, তুমি যে সময় রোজা ভাঙবাই, রোজার ইফতার টাইম আইব এই খুশি। আরেকটা হলো তোমার রবের সাথে তুমি যে সময় দেখবাই। দেখি ইনশাআল্লাহ বরকতি টাইমে একজন কলার আপনারা শরীক হইছেন, সেই বরকতি কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? ভালো আছি ভাই, আমিও ভীষণ দিছি ভাই, আমার ইলা তৌফিক না আসনার থেকে বারবার মেসেজ আর আমার দিছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনি আপনার ফুরানা ডোনার আপনি? জি মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। তে আপনারা দোয়াত ইয়াদ করবা, দেশে গেলে মহিলা মাদ্রাসা দেখি আইবা আপনি। আচ্ছা দেখুনি ভাই, যাই মুই দেশে দেখুনি কি হাসনার তানে কোন জায়গা? এটা উপশহর, সিলেট শহর। যে সময় আপনি সিলেট এয়ারপোর্ট নামবা, ওই এয়ারপোর্ট থেকে খান্দা তৈল উপশহর আইলে দেখিয়া বাইদি তারা খাওয়া দাওয়া করিয়া যাইবা, দাওয়াত রইল আপনার। আচ্ছা ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। সুন্দর ডোনেশন করছেন এবং বড় সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছেন তাই যে ইফতারের আক্কানো ফোন করিয়া ডোনেশন করছেন। আর সবচেয়ে বড় খুশি লাগলো শুনিয়া যে তাই আমরা ফুরানা ডোনার, যেহেতু আমরা লিস্টে আছে, আমরা একটা ডেটাবেস আছে যারা আমরা হাসানার লগে সম্পর্কিত, তাদের নম্বর থাকলে আমরা তারা দাওয়াত করি, ইয়াদ করি। আমরা আজকে ইয়াদ করছি তাই না, আমরা ইয়াদ করছেন, আমরা তার লাগে দোয়া করি, ফাযকুরুনি আযকুরুকুম, রব্বে কারীম যেন তারা ইয়াদ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল এবং মঞ্জুর করুক। দর্শক শ্রোতা, আমরা একেবারে ইফতারের কাছাকাছি সময় আছি, আবার প্যাকেজগুলো আপনারা খুঁজে রাখি। আমরা যদিও ইফতারও যাই মুগি, কিন্তু কল সেন্টার থাকবো, প্লাস মনে হোক আপনি আমরা ব্যাংক ডিটেলস আপনার কাছে একটা ফটো তুলিয়ে রাখবা। ওয়েবসাইট আছে, গেলে এখন থেকে আপনার থ্রু ওয়েবসাইট আপনারা অনলাইন ডোনেশন করতে পারবা। জাস্ট গিভিং লিঙ্কের মাধ্যমে আপনি দান করতে পারবা। টেক্সট ডোনেশনও আপনি দিয়ে আপনার ডিটেলস রাখলে ডোনেশন করতে পারবা ইনশাআল্লাহ। আজকে যে প্রোগ্রাম হইল, প্রোগ্রামের মধ্যে আপনারা চাইলে পারবা একজন আলিমারে আপনার স্পন্সর করতা, যে বাচ্চায় আপনার পয়সায় টাকা খাওয়া সহ আপনার কিতাব খাতাব সব মিলাইয়া তাই আলিমা কোর্সটা কমপ্লিট করবা। এই কোর্সটা হইল কি 5 বছরের, মাত্র 1500 পাউন্ড দিলে এই কমপ্লিট কোর্স বাচ্চা কিন্তু করিয়া আলিমা হইবা। যেটার আলিমা হওয়ার কারণে গত বছর আমরা তারা গ্রাজুয়েশন সিরোমনিতে তারা লই আমরা করলাম। এর বাদে আপনি চান যদি একটা বাচ্চারে হাফিজা বানাইতা, যে আমরা অনেক সময় আশা থাকে আমার বাচ্চারা হাফিজা বানাইতে পারছি না, আমার বাচ্চারা আলিমা বানাইতে পারছি না, বা সুযোগ আসিল না, বা আমার কোনো বাচ্চাও নাই, কিন্তু আমি চাই যদি আল্লাহ সন্তান দিতা তাইলে আমি হাফিজা বানাইলাম মনে বা আলিমা বানাইলাম মনে। অথবা আমার মা বাবার আশা আসিল আমরা আলিমা হাফিজা বানাইতা, কিন্তু মা বাবা দুনিয়াত নাই, ছাড়িয়ে গেছেন, তাদের সেই লালিত স্বপ্নর একটা বাস্তবায়ন আমরা করতাম। চাই একটা বাচ্চার কোরআনের একটা গিফট আমি দিব, এমন গিফট যে বাচ্চার সিনার মধ্যে 30 পারা কোরআনরে আমি কীভাবে স্থাপন হয় সেই ব্যবস্থা করে দিব একটা স্পন্সরশিপ নিয়ে। সুবহানাল্লাহ। আপনি তো স্পন্সরশিপ খালি বাচ্চা কোরআন শিখাইবা লাগি নিলে না, বরং বাচ্চার লাইফ লং হার্টর মধ্যে কোরআন তারে আপনি প্রতিষ্ঠিত করে দিলে। সুবহানাল্লাহ। এই লাইফ বাচ্চার যে হাফিজা স্পন্সর 3 ইয়ার্সের কোর্স মাত্র 900 পাউন্ড দিয়া। অথবা আপনার সাইন যদি বলে না আমি মাদ্রাসার লাইফ মেম্বার হইতাম, যে জায়গাটা কিনে হইতো জায়গার লাগি, এই কারণে আমার নামে, বাবার নামে, আমার দাদার নামে, আপনার সদিয়াকে যারা গেছেন তার নামে, অথবা যারা আছেন তাদের নামে, অথবা ভবিষ্যতে যারা আইবা তাদের নামে, এই 3 জেনারেশন ধরে আপনার লক্ষ্য রাখিয়া যদি একটা লাইফ মেম্বার নেই তাহলে আপনি নিতে পারবা মাত্র 1000 পাউন্ড দিয়া। এবং সাথে সাথে আপনি সাইন যদি এই কোরআনের বাগান, নবীর বাগান, হাদিস পড়া হয়, এক সেট আমি হাদিসের বুক দিমু বা হাদিসের একটা কিতাব দিমু আমি, বা এই পয়সা দিলাম আপনার হাদিসের বুক লইন জানো, তাহলে পারবা মাত্র 90 পাউন্ড দিয়া। এর বাদে ফুড প্যাক দিতে পারবা ইনশাআল্লাহ বাচ্চা 50 পাউন্ড দিয়া। ঈদ গিফট আছে ইনশাআল্লাহ 30 পাউন্ড দিয়া। আশা করি আপনারা ইফতার লাগে রেডি গেছেন কি, আমরা লাগে দোয়া করবা, আমরা আপনার লাগে দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়ার মাধ্যমে আমরা ইফতার দিই রাখি। শেখ দোয়া করো আপনারা। শেখ সাহেব আপনি দোয়া করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم يا من الخائفين يا راحم الضعفاء والمساكين يا ذا المن والأمان يا ذا الجود والإحسان يا ذا الرحمة والرضوان يا ذا العفو والغفران اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم يا أكرم الأكرمين يا الله روزা মুকুন ইয়া আপনার মায়ার বান্দা বান্দি সকল সাথে নিয়ে হাত উঠাইছি মাবুদ আল্লাহ আমরা জিন্দেগীর সমস্ত গুনাহ খাতার উপরে শর্মিন্দা হয়ে তওবা করি আল্লাহ আমাদের গুনাহ খাতারে maaf করে দাও আল্লাহ যে জায়গাটা আটকে থাকছে উদ্ধার করিয়া দাও আল্লাহ যারা বেমার সকল আছেন বেমার থেকে শিফায়ে কামিল আজিলা নসিব ফরমাও অনেক অশান্তি আছে পেরেশানি আছে অসুস্থতা আছে যেগুলা মানুষের খাওয়াও যায় না আর সহ্য করে জিন্দেগীরে আল্লাহ খাটানিও জান না আল্লাহ রোজা মুকুন আমরা এই সমস্ত মানুষ সকলকে ইয়াদ করিয়া দোয়া করিয়া রব্বুল আলামিন তুমি তাদের শিফায়ে কামিল আজিলা নসিব ফরমাও আল্লাহ খাস করে আমরা যারা মা রাইলিছি বাবা রাইলিছি মা কইয়া টাকার জায়গা নাই বাবা কইয়া টাকার জায়গা নাই এতিম মিসকিন আমরা হলা আল্লাহ আমরা মা বাবার ইয়াদ করি আর এই বরকতি টাইমে আল্লাহ আমরা মা বাবার জান্নাতুল ফিরদাউস আলা মুকাম দান ফরমাও যাদের মা বাবা জীবিত হায়াতের মধ্যে বারাকা দান ফরমাও আমরা যারা মা বাবা বানাইছো আমাদের আওলাদগুলো নেককার দিনদার মুত্তাকি পরহেজগার বানাও আল্লাহ আপনার কোরআন শিখাইল দিও আমরা পড়ি আর আমরা মা বাবার লাগি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আমরা বাচ্চান তো লাগেও দোয়া করি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ইয়া আকরাম আল্লাহ করবেন আল্লাহ খাস করে মজলুম মুসলমান হল সাহায্য ফরমাও আল্লাহ গাজা ফিলিস্তিনের মুসলমান হল সাহায্য ফরমাও এই বাচ্চান তোর হেফাজত করো মুসলমান হল হেফাজত করো ইয়া আকরাম আল্লাহ করবেন মাদ্রাসাতুল হাসানাইন কবুল এবং মঞ্জুর ফরমাও সমস্ত হাজাতরে আপনার খাজানা গায়ব থেকে পুরা করে দাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু